সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। মূলত সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিজস্ব যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই কারণেই তিনি সাগর দত্ত হাসপাতালে এসেছিলেন। এবং যখন তিনি এসেই পড়েছেন, তখন তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন দীর্ঘ সময় ধরে একটা আলাপচারিতা, যেটা আমরা বলি আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা চলল। তারপর শারদত্ত মুখোপাধ্যায়, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তিনি যেমনটা দাবি করছেন যে সুপার স্পেশালিটি, যে হাসপাতালের ক্ষেত্রে যে নামটা বারংবার আমরা ব্যবহার করি সুপার স্পেশালিটি, সেটা করতে গেলে হাসপাতাল পরিকাঠামোয় যে ফাঁক ফোকর রয়েছে, অর্থাৎ শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতির কথা আমরা তৃণমূল আমলেই শুনে এসেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই স্বাস্থ্যের ক্ষেত্রে যে ফাঁক ফোকরগুলো রয়েছে এখনো পর্যন্ত, সেই ফাঁক ফোকরগুলো ভরাট করতে হবে। তার জন্য কিন্তু এই সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করলেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এই হাসপাতাল কিন্তু বারংবার তৃণমূল আমলেই কিন্তু শিরোনামে উঠে এসেছিল। যে দালাল চক্র এই হাসপাতালকে জুড়ে ছিল, এই দালাল চক্রের জন্য সাগর দত্ত হাসপাতাল কিন্তু বারংবার খবরের শিরোনামে এসেছিল। সেই দালাল চক্রকে কিভাবে রদ করা যায়, তার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাও কিন্তু তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ঠিক কি পদক্ষেপ তাদের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে এবং আগামী দিনে পরিকাঠামোগতভাবে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাবে স্বাস্থ্য ব্যবস্থা, সেই কথাও তিনি তুলে ধরলেন। না না, কোনোটাই টু লেট নয়। এটা তো পরিকাঠামো কি আমাদের লাগবে, মেশিন, বিল্ডিং, এইগুলো হচ্ছে পরিকাঠামো। তার সঙ্গে যদি মেশিন দিই, মেশিনের পেছনে মানুষ, এই হচ্ছে পরিকাঠামো। খুব একটা লেটের কথা বলি না, পরিকাঠামো যদি অপর্যাপ্ত থাকে পর্যাপ্ত করার দায়িত্ব আমাদের। তো আমরা এখন অব্দি 80 দিন হলো গভর্নমেন্ট কাজ করছে, এই প্রায় 80 দিন, 90 দিনে ঢুকছে। তো শুরু হয়েছে সবগুলো, কোথায় কোথায় কি কি অসুবিধা। একটা মেডিকেল কলেজ না, প্রত্যেক জেলায় জেলায় মেডিকেল কলেজ, আরো নতুন 5টি মেডিকেল কলেজ আসছে। রিক্রুটমেন্ট প্রণালী পদ্ধতি, সেটাতেও একটু সময় লাগে। আমরা একটু দোনামনায় আছি যে রিক্রুটমেন্ট পদ্ধতিটা পুরনো ভাবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তার থ্রু দিয়ে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে। আগে যা যা নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি জানেন, পশ্চিমবঙ্গ আঁতুড়ঘর দুর্নীতির এবং নিয়োগ দুর্নীতিকে আমরা অন্য মাত্রায় তুলে নিয়ে গেছি, যেখানে 25,000 ডাক্তার শিক্ষকের চাকরি গেছে। আমরা চাই না সেই নিয়োগ দুর্নীতির ভূত আবার নতুন প্রজন্মের মাথায় চাপিয়ে দিই। কারণ আজকে যে নিয়োগ দুর্নীতির থ্রু দিয়ে যার চাকরি হবে এবং যারা ন্যায্য আর অন্যায্য লড়াই লড়তে থাকবে, তারা 25 বছর পাবে, তাদের দায়বদ্ধতাটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে স্বাস্থ্য, সেটা চান না। তো আমরা এখন নতুন নিয়োগ করব, নিয়ম মেনে নিয়োগ, সেটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে হবে কি পাবলিক সার্ভিস কমিশন, সেটা একটু আলোচ্য বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করে আমরা এই ডিসিশনটায় আসবো। সুতরাং মেশিনের পেছনে মানুষ, সেই সমাধান হলো। এবার মেশিন প্রক্রিয়া করা এবং বিল্ডিং এর যা যা অচল অবস্থা আছে বা অব্যবস্থা আছে, সেগুলো ব্যবস্থাপনা ঠিক রাখা, সেটার জন্য আমরা দায়বদ্ধ। অচিরেই হবে, প্রত্যেকটা প্ল্যান হচ্ছে। আমরা এখন সবার আগে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কি আছে দেখছি। সুতরাং প্রথম জিনিসটা হচ্ছে রেফার, যেটা বলেন আপনারা, শুরু হয় হচ্ছে গ্রাম থেকে। তো আমরা যদি আমাদের গ্রামের ফাউন্ডেশনটা, যেরকম আজকে ফাউন্ডেশনকে মানে গোড়া, ওটাকে শক্ত করতে পারি, তবেই গাছটা দাঁড়াবে। আমরা গাছের ওপর সব থেকে বড় ফুলটা হচ্ছে টারশিয়ারি কেয়ার সেন্টার, বড় বৃক্ষের সব থেকে ছোট ডালের মাথায় বসে থাকে টারশিয়ারি কেয়ার সেন্টার। কিন্তু স্বাস্থ্য পরিষেবার প্রধান উৎস হচ্ছে গ্রাম। প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ হাসপাতাল বা রুরাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তারপরে আসছে এইসব সুপার স্পেশালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। তা আমরা চূড়োটা দিচ্ছি, কিন্তু শৈলের চূড়ো দেখলে তো হবে না, তাতে সবসময় দূর থেকে আমরা বরফ দেখতে পাই। এখন এখানে কিছু বরফ গলেছে, কিন্তু এই চূড়োর নিচে যে ভিতটা আছে, সেই ভিত এক শক্ত করতে হবে। ব্লাড ব্যাংক, যেটা ব্যারাকপুর স্টেট জেল, এই ব্যারাকপুর এরিয়ায় সাব ডিভিশন অনেক স্টেট কত বছর সাংবাদিকতা করছেন আপনি? 26 বছর। ভালো, খুব ভালো হলো, আপনাকে ওই জন্য জিজ্ঞেস করলাম। আমার মধ্যে একটু কাঁচা পাকা আছে, আপনার আমার বেশি আর আপনার কম। দেখুন, 26 বছর আমি সাংবাদিকতা করছি। তার আগে জীবন নিশ্চয়ই আরো 10 বছর দেখেছেন, প্রায় 35-34 বছরের জীবন দেখেছেন আপনি।
বলুন তো, এর আগে একটাও এরকম দুঃসংবাদ আপনি পেয়েছিলেন? তার মানে কি বুকে হাত দিয়ে ভেবে নিচ্ছেন আপনি এটা কোনোদিনও হয়নি? না, দুটোই আপনি বুঝতে পারছেন সাংবাদিকরা, এই জিনিস চলছিল, কিন্তু এই প্রথম সেটাকে আমরা খুঁজে বের করলাম যে চলছিল কেন এবং কারা চালাচ্ছিল। প্রচুর বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। কলকাতার বেছে বেছে আমরা 11টা থেকে 12টি চয়ন করেছি। কেন? আমাদের কিছু নিরিখ আছে, তার ভিত্তিতে আমরা চয়ন করি। আমাদের প্রথম পরিসংখ্যান, চটজলদি পরিসংখ্যান আমাদের আন্দাজ দিয়েছিল যে এখানে কিছু একটা গন্ডগোল হতে পারে। এই 11-12টার মধ্যে প্রায় সবকটাতে আমরা কিছু না কিছু গড়বড় পেয়েছি, কারুর বেশি কারুর কম। ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখেছেন একজনকে পুরোপুরি তার ওয়ার্ক বন্ধ করতে বলা হয়েছে, কাজ বন্ধ করতে বলা হয়েছে, যে না রক্ত গ্রহণ করতে পারবে না ব্যাংক চালাতে পারবে। সবসময় দেখতে হবে বেসরকারি রক্ত ব্যাংক যেগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান। এক একটি ব্যাংক কমপক্ষে গড়ে 100 থেকে 150 জনকে কর্মসংস্থান দেয়। সামনে পুজোর মরশুম, আপনারাও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আমি সরকারি প্রতিষ্ঠানে রয়েছি, কিন্তু এর আগে 2 মাস 3 মাস আগে আমিও বেসরকারি প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ চাকরি যাওয়ার ভয় এবং ভীতি যদি আমায় সবার মধ্যে এই বীজ বপন করে দিই, মানুষ সেভাবে বাঁচবে না। আমরা খুব সচেতন যে কোনো রকম আশঙ্কার পরিস্থিতি যেন না ঘটিয়ে ফেলি। সেই জন্য খুব বেছে বেছে যে কটি ব্লাড ব্যাংকের আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এগুলোতে কোনো রকম গন্ডগোল হওয়ার চান্স আছে, তাদের কাছেই আমরা এই রেড করতে পাঠিয়েছি, তদন্ত করতে পাঠিয়েছি, তলব করতে পাঠিয়েছি, এবং সেগুলোর প্রায় সবকটাতেই অল্প বিস্তর আমরা পেয়েছি। তদন্তের ফলস্বরূপ কিছু কিছু অমিল, কারুর পরিসংখ্যানে অমিল, কারুর অর্থনৈতিক পরিসংখ্যানে অমিল, কারুর ব্লাডের প্যাকেটের সংখ্যায় অমিল, কারুর ব্লাডের প্যাকেটের মধ্যে রক্তের পরিমাণের অ্যামাউন্টের অমিল, কারুর এখানে রক্ত স্টোর করে এবং তার ব্যবহারের অমিল, কারুর বা আমাদের থেকে অন্য প্রতিবেশী রাজ্যে পাঠানোর রক্তের প্যাকেটের হিসেবের অমিল, কারুর বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমার বিক্রির হিসেবের অমিল। তো এই অমিলগুলো নিয়ে তদন্ত চলছে। আশ্বাস দিচ্ছি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রত্যেকটি কর্মসংস্থান বজায় থাকবে, কেউ আশঙ্কিত হবেন না, শঙ্কায় দিন কাটাবেন না। সরকার আছে আপনাদের পাশে। যেসব ছোট ছোট ভাই বোনেরা এই প্রাইভেট বা বেসরকারি ব্লাড ব্যাংকে চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, আমরা আপনাদের পাশে আছি। প্রত্যেকটা ব্লাড ব্যাংক যাতে নিয়ম মেনে, আমাদের নিয়মাবলী মেনে, বিজ্ঞপ্তি মেনে, আমাদেরকে জানিয়ে স্বচ্ছতার সঙ্গে যদি ব্যবসা করে, স্বাস্থ্য দপ্তর তাদের পাশে আছে। নিয়মের সরকার, এটা আইনের শাসকের দল আমরা, সুতরাং আমরা নিয়ম মেনে কাজ করলে সরকার আপনার পাশে আছে। আর বিনিয়মে কাজ করলে, আমাদের আইন না মেনে কাজ করলে, তাহলে কিন্তু সরকার আপনার পাশে। সাগর দত্ত থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।